আজকে যারা হবু এমপি হবু মন্ত্রী হয়ে তোমাদেরকে গিয়ে পূজার শুভেচ্ছা জানায়, তোমাদেরকে গিয়ে পূর্ণিমার পূজার শুভেচ্ছা জানায়, তোমাদের বিভিন্ন শিরকি অনুষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করে, আর নিজেরা এমপি হয়ে হালিওয়া রুটি খেয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠাইতে চায়। এরা প্রকৃত মানবতাবাদী না, এরা হলো প্রকৃত চেয়ারবাদী। এরা ক্ষমতায় গিয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠাইতে চায়। আর আমি বলতে চাই, প্রয়োজনে একটা ভোটও দিও না, জীবনে আমাকে চেয়ারম্যান মেম্বার চৌকিদারও বানাইও না, কিন্তু তোমরা জাহান্নামে যাইও না। আমার এমপি হওয়া ফরজ না অমুসলিমের জন্য মুসলমান হওয়া ফরজ? আমার জন্য এমপি হওয়া ফরজ না আমার ইমান বাঁচানো ফরজ? তো আমি যদি বলো সকল ধর্ম সঠিক, সাথে সাথে তো আমি নাস্তিক। সকল ধর্ম সঠিক হতে পারে? আল্লাহ কয়জন? তো তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা হবে, দুইটা হইতে পারে না, 10টা হইতে পারে না। এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এটা যদি আমার আকীদা হয়, তাহলে আমি কেমনে শুধু এমপি হওয়ার জন্য, শুধু মন্ত্রী হওয়ার জন্য, শুধু চেয়ারম্যান হওয়ার জন্য, শুধু মেম্বার হওয়ার জন্য, শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতাশীল হওয়ার জন্য আমি কেমনে বলতে পারি হিন্দুরা হিন্দু থাকো, বৌদ্ধরা বৌদ্ধ থাকো, খ্রিস্টানরা খ্রিস্টান থাকো, ইহুদিরা ইহুদি থাকো, আমাকে ভোট দিয়া এমপি বানাও? রসুল যেদিকে নিয়ে গেছে ওলামায়ে কেরাম সেদিকেই নিয়ে যাবে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম কখনো বলবে না মন্দিরে টাকা দিয়া গর্ববোধ করেন, ওলামায়ে কেরাম কখনো বলবে না সর্বধর্মবাদে বিশ্বাসী হন, ওলামায়ে কেরাম কখনো বলবে না সকল ধর্ম সঠিক। নাউযুবিল্লাহ, ওলামায়ে কেরাম সেটাই বলবে যেটা রসুল বলেছেন। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা মুসলিম উম্মার আকীদা, ইসলামের আকীদা। কথা কন না? কোরআনের আকীদা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। কোরআনের ঘোষণা হলো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন আদর্শকে, অন্য কোন তন্ত্রমন্ত্রকে আদর্শ হিসেবে, ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং সে ব্যক্তি বা জাতি যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্ম, অন্য কোন মানব রচিত জীবন বিধানকে ইসলামের উপরে প্রাধান্য দিয়ে সেটাকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সে ব্যক্তি বা জাতি চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে এটা আমার আকীদা, আমার বিশ্বাস। তাহলে আমি যেহেতু এই কথা বিশ্বাস করি, আমার আকীদা এটা, ঈমানিটা আল্লাহর নিকটে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আমার প্রতিবেশী হিন্দু বৌদ্ধরা, আমার সমসাময়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যারা আদম হাওয়ার সন্তান, আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অমুসলিমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক নয় কি? কারণ আল্লাহ কি বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির, সমগ্র মানব জাতি, কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে বিধিবলসনকারী হিসেবে পাঠাইছি। তাহলে সমস্ত মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধরা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি বলেন, এই দুনিয়ার লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল। তাহলে সমস্ত মানুষের নিকটে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। হ্যাঁ, যারা আমরা মুসলমান হতে পেরেছি, আল্লাহ আমাদের যাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, নিয়ামতে গায়রে মুতারাক্কাবা হিসাবে আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলাম দান করছেন। আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদের উপরে যার পণ্যায় রহম করেছেন। আমরা হলাম উম্মতে ইজাবাত,
অথবা যারা অমুসলিম হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য পেয়েছেন তারা হলেন উম্মতে ইজাবত। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি রয়ে গেছেন, ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কালিমা পড়েন নাই, তারা হলেন উম্মতে দাওয়াত। তারা কি? উম্মতে দাওয়াত। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়াত। মুসলমানরা রসুলের উম্মতে ইজাবত আর অমুসলিমরা রসুলের উম্মতে দাওয়াত। এই জন্য অমুসলিমরাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, তারা হলো উম্মতে দাওয়াত। তাদেরকে দাওয়াত দিতে হবে ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আমাদের সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী তাদের কাছে গিয়ে ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও খ্রিস্টানেরা, ও ইহুদিরা, ও অমুসলিমরা, তোমরা যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন স্রষ্টা নিজেরা বানায় নিছ, তোমরা সেখান থেকে ফিরে আসো। এক আল্লাহর হুকুম এবং অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। ও হিন্দু দাদা দিদিরা, ও অমুসলিম দাদা দিদিরা, তোমরাও আমাদের কাছে ইসলামের দাওয়াত পাইবা। তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। তোমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা আল্লাহর হাতে। হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আমাকে তো বলতে হবে, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, দাদারা, দিদিরা, তোমরা কোথায় যাইতেছ? তোমরা যে রাস্তায় উঠছো এই রাস্তা তো স্বর্গের রাস্তা না, এই রাস্তা হলো নরকের রাস্তা। আসো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে সঠিক পথের দিশা পেয়েছি। আসো, তোমরা সেই পথে চলো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সবচেয়ে বড় মানবতার কাজ। কারণ আপনি সুপার পাওয়ার বানাইলেও তো লাভ নাই। সুপার পাওয়ার তো এখন কি হয়েছে, বেলুন ফুটা হয়ে গেছে। আর আমাদের দেশের ক্ষমতা, এই ক্ষমতার তো কোনো নিশ্চয়তা নাই। 5 বছর ক্ষমতাশালী আর 5 বছর জেলখানার বন্দী, 9 বছর রাষ্ট্রপ্রধান আর 10 বছর জেলখানার মেহমান। কথা কয় না? 15 বছর স্বৈরাচার, এরপরে পলাতক। তো এই ক্ষমতার কোনো ভ্যালু আছে? তো আপনি কি ক্ষমতার জন্য কি হারাইতেছেন? আপনি ক্ষণস্থায়ী ক্ষমতার জন্য মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করতেছেন। সবার আগে মন্দিরে টাকা দিতে পারছি, কিন্তু সারা জিন্দেগি ওয়াজ করলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, পুণ্যের কাজে, নেকের কাজে একে অপরকে সহযোগিতা করো। অন্যায় কাজে, নাফরমানির কাজে, অশ্লীল কাজে, আল্লাহর দিন বিরোধী কোনো কাজে কাউকে কি করিও না, সহযোগিতা করিও না। তো এখন মন্দিরে কি তাহাজ্জুদ পড়া হয় নাকি? না মন্দিরে হালকায় জিকির হয়? হ্যাঁ, মন্দিরে রব্বুল আলামিনের ইবাদত হয়। তো মুসলমান কেন মন্দিরে টাকা দিয়া গর্বিত হয়? কথা বুঝে না মনে হয় মুসলমান? কথা বুঝতেছেন না? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে কি আমরা হক কথা ছাড়ি দিমু? কষ্ট পান নাইলে যেমন তো তাও। ঘটনা তো সত্য, ঘটনা সত্য না সত্য? আয় হায় রে, মুসলমানের অবস্থা কি, কোন দিকে রওনা দিছে মুসলমান? নিজের আকীদা বিশ্বাসকে বিসর্জন দিয়া এমপি হইতে চায়, তাও 5 বছরের জন্য। সেটারও কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো অভ্যুত্থান, যে কোনো দিক থেকে ধাক্কা আসতে পারে। তো এটার জন্য কি আমি ঈমানহারা হয়ে যাব? কোনো দরকার নাই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এই কেউ ভুল বুঝিয়েন না। হ্যাঁ, আপনি আমগরে ক্ষমতা নিতে চান না, যান, আপনি ক্ষমতা দেন, আমার কোনো সমস্যা নাই। আপনারা সবাই ক্ষমতায় চলে যান, গিয়ে একেবারে রাষ্ট্র চালান, আমিও আপনার পক্ষে। আলহামদুলিল্লাহ, যদি আপনি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, সুন্নার কথা বলেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, উসুলে শরীয়তের আলোকে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে ক্ষমতায় দান, আপনাকে আমিও সাপোর্ট করি। কিন্তু আপনি তো সেটা আগেই জমা দিয়ে দিছেন। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে আত্মসমর্পণ করিয়া, তাদেরকেও ধোকা দিয়া ভোট নিয়া যদি বলেন যে আপনার আকীদা সহি আছে, তাহলে আপনি ধোঁকাবাজ। বলতেছেন পূজার শুভেচ্ছা। যার আকীদা সহি আছে সে কোনোদিন পূজার শুভেচ্ছা বলতে পারে না। কারণ আকীদা সহি ব্যক্তি কখনো শিরকের কল্যাণ কামনা করতে পারে না। আর শিরকের কল্যাণ যে কামনা করে সে মুসলমান থাকতে পারে না।
আপনি যদি এই আকীদাকে ঠিক রেখে ক্ষমতায় যান আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো আকীদা বিসর্জন দিয়ে যাইতেছেন। আপনি তো শুরুতেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মকে স্বীকৃতি দিয়া এরপরে ক্ষমতা যাইতে চান। এটাতে তো আপনি ক্ষমতায় যাইতে পারবেন না, কারণ আপনি মনে করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনাকে ভোট দিলে তাদের সাহায্যে আপনি ক্ষমতায় যাবেন। আল্লাহ কয় অসম্ভব। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। ক্ষমতায় যাইতে হলে, যে কোনো সফলতা নিজে অর্জন করতে হলে কার সাহায্য লাগবে? তো আপনি তো আল্লাহর সাহায্য বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের সাহায্যে যাইতে চাইতেছেন, যে ইহুদি খ্রিস্টানদের ঠোলার মধ্যে কি আছে, ঝুলির মধ্যে কি আছে, সব জেফরি অ্যাপস্টেইন ফাইল প্রকাশ করে দিছে। এদের না আদর্শ আছে, না ধর্ম আছে, না আকীদা আছে, না মানাজ আছে, না তেহজিব আছে, না তামাদ্দুন আছে, না মানবতা আছে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। অ্যাপস্টিন ফাইলের পরেও কি এটা বুঝাইতেও? আহা, এত পরাজিত মানসিকতা নিয়ে আমরা পড়ে আছি। এরপরেও এই ইহুদি খ্রিস্টানদের আদর্শেই আমরা চলবো, গণতন্ত্রকেই আমরা আমাদের একমাত্র আদর্শ হিসেবে নিব। খেলাফতের দ্বারের কাছেও আমরা যাব না। যদি সেখানে যাই তাহলে এই পশ্চিমারা আমাদেরকে জঙ্গি বলবে, উগ্র বলবে, সন্ত্রাসী বলবে, মানহাজি বলবে। এখন তো নতুন নাম বাইরেছে, কি নাম? খেলাফার কথা বলা, এমারার কথা বলা, শরিয়ার কথা বলা, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা, এটা হলো মানহাজিদের আলামত। তো যারা খেলাফার কথা বলে না, শরিয়ার কথা বলে না, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে না, ইমারত ইসলামিয়ার কথা বলে না, তারা কি? প্রশ্ন হওয়া দরকার না? এরা যদি মানহাজি হয়, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, নবী রসুল সাহাবা তাবেঈ তবে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিন 1200 বছরের মুসলিমদের ঐতিহ্য খেলাফা আলা মিনহাজিন নবুয়া, এত বড় সফলতার কথা বলা যদি মানহাজিদের আলামত হয়, তাহলে যারা পশ্চিমাদের পাশ হাঁটে, পশ্চিমাদের বস্তা বসা অশ্লীলতা এগুলার পিছনে পড়ে থাকে, এদের দালালি করে, তাদেরকে তো মুনাফিক ছাড়া কিছু বলা যায় না।